গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে কি বার? বুধবার। তো বারও ভুলে যাচ্ছে, মানে প্রত্যেক দিনকার শনি রবিবার তো এক হয়ে যায় তো আমার পড়ানো থাকায়। তাই শনি রবিবারটাকে মানে সব দিন কোন দিন বুঝতে পারছি না। তো চলুন, আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি এই পর্যন্ত। তবে সর্দি কাশিটা তো কিছু করার নেই, ওটা সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে সব কিছু হবে। তো সকালবেলা যেটা আজকে তিনজনে উঠে পড়েছি, ছেলের আজকে পরীক্ষা, তাড়াতাড়ি একটু পড়াশোনা করে খেয়ে দেই বেরিয়ে যাবে। এসছি 2 কাপ কারাক আমার আর আমার হাজব্যান্ডের, আর 1 কাপ চিনি ছাড়া দুধের চা, যেটা সকালবেলা না হলে কোনো এনার্জি পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, সেটাই। সকালে চা খাবো এই গুড মর্নিং। হ্যাঁ, আমরা সকালে চারা খাই, তুমি চা খাও। হ্যাঁ, তুমি কি খাও বলো? চা খাবো। হ্যাঁ, চা খেতে এখন কারাক খাবে না, কারণ কি? চিনি ছাড়া চা। ওসব করক ফরক চলবে না, আমার খেলে আমার প্রবলেম হয়, প্রবলেম হবে। আমার যেতে হয়। তাহলে ওই কোথায় যেতে হয়? দেখেছেন তো, ও কড়া করে দিলেও খাবে না, ওরও কিন্তু দরকার। যাবো তবে ও কিন্তু দুধ দেওয়া চা খাবে, আর তবে চিনি ছাড়া, চিনি নেই ওরটায়, চিনি একদম ও খায় না, কোনো কিছুতে চিনি হলেও খাবে না। তো চলুন, আজকে এটা আবার চা দিয়ে শুরু করলাম, তারপর সারা দিনটা তো রয়েছেই। আজকে সকালে ছেলের পরীক্ষা, তো ছেলে বেরোবে, তার জন্যে ওর মতন যেটা করে ও খেতে পছন্দ করে সেটাই করছে। ডাল ভাতে, আলু ভাতে আর ভাত, একটুখানি নুন দিয়ে আর একটু ঘি দিয়ে, যদি একটু ঘিয়ের ছিটে পড়া দেবো, মানে ও বাটার বাটার একদম পছন্দ করে না, তো একটু ছিটে পোড়া দিয়ে ওকে দিয়ে দেবো। চলুন গরম গরম ওকে ডেকে নিই, ও সকালে জলখাবারটা খেয়ে নিই, মানে এটা খেয়ে ও চলে যাবে কলেজ, পরীক্ষা দিয়ে ফিরবে 5টা 5:30, তখন এসে আবার যা যা খাবে। আর যদি টিফিন মনে করে তো সব শুকনো খাবার আছে, সেরে মলে দিয়ে দেবো। চলে এলাম হাজব্যান্ডের জলখাবার নিয়ে, টপ টপ করে ভরে দেবো, যেটা হচ্ছে ছোলার ডাল লুচি করে দিয়েছি আজকে, এই দিয়ে ওকে জলখাবারটা দিয়ে দেবো, আর আমি জলখাবারে ভাত খাবো। তো চলুন, তারপরে রান্না হচ্ছে কি হয় সবটাই দেখাবো। ছেলে বেরোবে, ওর খাওয়া তো হয়ে গেছে দেখালাম, আর বেরোবে রেডি হচ্ছে। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, হাজব্যান্ড বেরোবে, তার জন্যে অলমোস্ট রেডি করে ফেলেছি, যেটা ছেলে খেয়ে বেরোবার পরে ভাত তো করেছি, আলু ভাত একটা রয়েছে, এখানে ডাল করেছি, মাছ ঝাল করেছি, আর চাটনি এখানে হচ্ছে আলু মাখা চোখা যেটা বলা হয়, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ ওর বাবাকেও দিয়ে দেবো, আমারও হয়ে যাবে। কি চুল রে, দারুণ। চলে এলাম, পড়াতে গেছিলাম আজকে, পড়াতে গিয়ে ওখানেও চা প্রথম খেলাম, তো আজকে বাড়িতে এসে ওদের জন্য চা করে দিলাম, একটা চিনি ছাড়া আর 2টো চিনি দেওয়া। ছেলে পরীক্ষা দিয়ে চলে যাওয়া, পরীক্ষা করেছে মানে ভালো করে বলো, ভালো বলো। এই যে ও চলে এসছে অফিস থেকে, চা দিয়ে দিয়েছি, চলুন চা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আমার কথা হবে। ওর আজকে টেনশন আছে, করতাম অফিসিয়াল হ্যাঁ, কাজ। করদা একটু অফিসিয়াল কাজে আছে, মানে কারোর মনে হয় মেডিক্লেমের এখনও ক্লেমটা হয়নি, সেটেল হয়নি, কোয়ারি চলছে তো ওই জন্যে। আর একজন ওখানে নার্সিংহোমে ভর্তি, সেকে ছাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। চাটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা কয়েকটা কথা বলার জন্য, এবং প্রত্যেক দিনই আমি সন্ধেবেলায় আসি পড়িয়ে টড়িয়ে ওঠার পর। তো আজকে যেটা নিয়ে বললাম, আজকে পড়িয়ে ফেরার সময় আমি যেখানে পড়াতে যাই সেখানে না, সামনের বাড়িতে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বেশ 3-4টে বাচ্চা আছে। যখনই বাচ্চাগুলো, এটা আজকে নয়, যেটা ছবিটা তুলেছি আমি সেটা হচ্ছে রবিবারে তুলেছিলাম, তো ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু প্রত্যেক দিন আমার হাজব্যান্ড যখন শনি রবিবার আমি যখন পড়াতে যাই, যখন আমার হাজব্যান্ডের সময় দিয়ে আসে, তো ওরা এসে আমার হাজব্যান্ডের গাড়ির মধ্যে বসবে আর বলবে, ও আঙ্কেল চলো না একটু ঘুরিয়ে আনো না। তো আমি বারণ করি, কি পাশে ছোটো ছোটো বাচ্চা, অন্য কর বাড়ির বাচ্চা এভাবে গাড়িতে করে নিয়ে গেলে একটা বাজে লাগায়, মানে তাদের চেনা নেই যায় না, তারা কি বলবে আমার বাচ্চাগুলোকে গাড়িতে করে নিয়ে যাচ্ছ। কিন্তু ওরা এতটাই ইনোসেন্ট, এতটাই মিষ্টি ভালো বাচ্চাগুলো, রোজ বলবে, ও আন্টি আঙ্কেলকে বলো না। তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে ওদের একটুখানি সামনে থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসে, আর 3-4জন একসাথে গাড়িতে বসে পড়বে। আঙ্কেলের সামলা খুব হ্যাঁ, আঙ্কেলের সামলে যদি একটা পড়ে যায় ছোট, মানে খুব মুশকিল। কিন্তু তোমাকে ওরা খুব খুব ভালোবাসে। ভালোবাসে।
ছোট ছোট বাচ্চাগুলো মানে বাচ্চারা যে কত ইনোসেন্ট হয়, মানে ওদের মধ্যে মানে কোনো রকম বাজে মানসিকতা নেই। আর সবচেয়ে বড় কথা, একটা ফুলের সঙ্গে একটা বাচ্চার তুলনা করা যায়। গুড মর্নিং। এই ঘুম এসে গেছে আর একজনের, তো এত পড়ছে তো বারবার, তো বাচ্চার সঙ্গে একটা ফুলের তুলনা করা যায় এমনই। আজকে যে বাচ্চাগুলোকে আপনাদের দেখালাম, তো ওই বাচ্চাগুলোর কথা যতই কম বলবো ততই কম বলা হবে। আমাকে দেখলেই ওরা বলবো, আজকে বললাম চল তোদের নিয়ে ভিডিও করবো, প্রত্যেকে দাঁড়িয়েছে। কিন্তু যেই তো আজকে আসার সময় মানে আগের দিন রবিবারে দেখালাম, যখন আসছিলাম ছবিটা তুলে রেখেছিলাম যে আপনাদের দেখাবো, যে বাচ্চাগুলো কত মিষ্টি, কত ভালো। বেশ ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে। আর কি বলবো, মানে এক একটা যে সময় এক একটা এমন হয় না যে মনে ধরে যায়। এই বাচ্চাগুলো কিন্তু বেশ আমি এমনিতে বাচ্চাদের ভীষণ ভালোবাসি। আর বাচ্চারা জানি না কেন আমার সঙ্গে, বা আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, বা আমার ছেলেও, তিনজনে কিন্তু আমার বাচ্চাদের খুব ভালোবাসি। সামনে বাড়ি বাচ্চাটা যখনই থাকে ভাইয়া ভাইয়া করে একে ভাইয়াকে খুব ভালোবাসে। তো চলুন, আজকে ওর পরীক্ষা ছিল। হ্যাঁ আজকে ওর পরীক্ষা ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে আদু, পরীক্ষা কেমন হয়েছে? আমাকে বললো মোটামুটি। আমি বললাম নয় মোটা বল নয় মুটি বল, যখন একটা বল। তো বললো না, আসলে মোটামুটি বলছি, তার কারণ হচ্ছে অনেকগুলো অঙ্ক আমি পারিনি তো তাই। মানে একেবারে মানুষ, ছোট বাচ্চারা যে কতটা সাদাসিধে সরল হয়, সেটা বাচ্চাদের সঙ্গে কথা না বললে, না মিশলে না বোঝা যায় না। নিচে থেকে তোমার বানাতে দেখবে, তুমি উঠছো, আমাকে বলবে এ ভাইয়া দরজা খোল, আন্টি আ রही है, দরজা খোল। আমি নিচে থেকে উঠি না, ও আগে থেকেই আমাকে দেখেই বলবে এ ভাইয়া জলদি জলদি दरवाजा खोल, दरवाजा खोल, आंटी थक गया, ऊपर आ रहा है, तू जल्दी जल्दी दरजा खोल, दरजा বলে তো, दरवाजा खोल। এই যে কথাগুলো এত মিষ্টি, এত ভালো না, বাচ্চাদের সঙ্গে অন্য কারোর তুলনা করা যায় না। ওদের মন, ওদের কথা বলা সব কিছু আলাদা। তো চলুন, একজন বড় বড় হাই উঠছে, এরপর ডিনারটা দিয়ে দিই, খেয়ে নেবে, কালকে মাঠে যেতে হবে। তো চলুন ডিনারে চলে যাবো এবারে। আজকে রাতে করছি ধনিয়া চিকেন। তো যেমন যা করি, আদা রসুন পেঁয়াজ বাটা আর লঙ্কা, মানে শুকনো লঙ্কা বেটে দিয়েছি, ধনে জিরে আর দিয়েছি ধনে পাতা বেটে দিয়ে দিয়েছি, বেশি করে ধনে পাতা বেটে দিয়েছি বলে ধনিয়া চিকেনের নাম। খেতে বেশ ধনে পাতার যে টেস্টটা থাকে, তাটা মাংসের মধ্যে সে টেস্টটা পাওয়া যাবে। সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু রাত্রিবেলা একটু ফোড়ন দিলাম হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে মাংসটাকে ছেড়ে দিয়েছি। এবার ঘুমে ঘুমে এটাতেই হবে, টক দই দেওয়া আছে। চলুন আস্তে আস্তে এবার হোক, পুরোটা হয়ে গেলে আপনাদের অবশ্যই দেখা। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। আজকে ডিনারে করেছি লাল লাল ঝাল ঝাল হলো ধনিয়া চিকেন করেছি কিন্তু, আর হচ্ছে ফ্রায়েড রাইস, ঘরেরই ফ্রায়েড রাইস করে রেখেছিলাম। আর এটা হচ্ছে চিকেনটা করা ছিল না, চিকেনটা আপনাদের সামনেই করলাম। আর হচ্ছে স্যালাড। এই দিয়ে আজকে রাতে আমাদের তিনজনকার লাঞ্চ হয়ে, ডিনার হয়ে যাবে। তো চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই, যাদের গায়ে দেখিস ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট। কালকে সকালে বাবুর খেলতে যাওয়া আছে, তাই বাবুকে আজকে রাতের ডিনারটা একটু আগেই দিলাম। ওর বাবা একটু অফিসিয়াল কাজে করছে। ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিলাম, বাবু খাচ্ছে। বাবু কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা, চলো। প্রতিদিন আমাদের রাতে ডিনারটা দেখানো হয় না, কারণ তিনজন একসাথে বসলে না কখনো ডিনারটা দেখাতে পারি না। কিন্তু আজকে বাবু একটু আগেই খেয়ে নিচ্ছে, কারণ কালকে সকালেই বললাম ও খেলতে যাওয়া আছে, একটু হজমেরও ব্যাপার আছে। আজকে আবার একদম খুব মানে ফ্রায়েড রাইসটা এমনি মানে ভেজ ফ্রায়েড রাইস করেছি। আজকে আবার একটুখানি আমি ভালোবাসি বলে একটু দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে কাজু কিশমিশ, মাথায় ছিল না। কিন্তু বাবু তো কাজু কিশমিশ খায়, এই নিয়ে একটু সমস্যার হচ্ছে। কাজু কিশমিশগুলোকে সব আলাদা করছে, আমি দেখতেই পাচ্ছি। তো চলুন থাকুক, ওর বাবা অফিসের কাজটা করে নিক, তারপরে এসে আমরা দুজন বসবো। চলো বাবু, গুড নাইট করে দাও। গুড